ওকে তো ভাই লোক, দিওয়ালির সময় একসাথে 3টা সিনেমা রিলিজ হয়েছিল, যেগুলো তো বর্তমান বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। 100-200 কোটি কালেকশন করা এই সিনেমাগুলোর জন্য কোনো ব্যাপারই না। বাট তারপরেও অবাক করার বিষয় হলো, এর মধ্যে একটা সিনেমা হিট হয়েও ফ্লপের দিকে এগিয়ে যাচ্ছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি থামা মুভিটা নিয়ে। ভাই আশা করি ইতিমধ্যে তোমরা সবাই এই সিনেমাটাকে দেখে ফেলেছো, যেখানে আয়ুষ্মান খুরানার অভিনয় তো দুর্দান্ত ছিল, হোক না সেটা অ্যাকশন বা কমেডিতে। তবে এই সিনেমাটা নিয়ে বর্তমান একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে যে থামা ভার্সেস লোকা চ্যাপ্টার 1 কোন সিনেমাটা বেস্ট হয়েছে। ওয়েল, তোমাদের কথা তো বলতে পারবো না, তবে আমার লোকা চ্যাপ্টার 1টাই বেশি ভালো লেগেছে। বাট কালেকশনে কি অবস্থা? শুরু 4 দিনের মধ্যে এটা টোটাল নেট কালেকশন ছিল 71 কোটি, তো 5 দিনে গ্লোবালি 117 কোটি, এন্ড আজকে এটা 10 কোটির মতো ব্যবসা করতেছে। এবং এর সাথে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 90 কোটি, অল ইন্ডিয়া গ্রস 110 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 130 কোটি, যা দেখতে গেলে খুবই বড় একটা অ্যামাউন্ট। তবে 145 কোটি রুপি বাজেটের ক্ষেত্রে আর্নিং এখনো অনেক পিছনে। এখন কথা বলি এক দিওয়ানি কে দিওয়ানিয়ত মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা নিয়ে আমরা যতই নেগেটিভিটি ছড়াই না কেন, বক্স অফিসে কিন্তু এটা থামার চেয়েও এগিয়ে আছে। ইয়েস, বিশ্বাস না হলে একটু অপেক্ষা করো, আমি ডিটেলে বলবো। হর্ষবর্ধন রানা সনম তেরি কসমে এই বান্দা নিজের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছিল, কিন্তু তারপরও ইন্ডাস্ট্রিতে কেউ তাকে আর ভাওই দেয় না। বাট আফটার লং টাইম যখন তিনি এক দিওয়ানি কি দিওয়ানিয়ত মুভিতে কাজ করে, তিনি নিজের তরফ থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। বাট দ্য প্রবলেম ইজ স্টোরি। স্ক্রিনে এটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সব দর্শকের এটা একদমই পছন্দ হবে না। যেমন তোমার হয়তো এটা অনেক ভালো লেগেছে, অ্যাট দ্য সেম টাইম আমার আবার এটা অ্যাভারেজ মনে হয়। যাক বাদ দিন, প্রথম দিন 10 কোটি দিয়ে খাতা খুললেও 5 দিনের মধ্যে টোটাল কালেকশন 47 কোটি। ভাই যেখানে বাজেটই শুধু 25 কোটি। আই মিন এক দিওয়ানি কি দিওয়ানিয়ত অলরেডি সুপার হিট। এখন আসি থামা ভার্সেস এক দিওয়ানি কি দিওয়ানিয়তের কাছে। ভাই থামা 6 দিনের কালেকশনের মধ্যে তৃতীয় দিন 30% একটা হিউজ ড্রপ খায়, তো ওখানে এক দিওয়ানি কি দিওয়ানিয়ত সেম তৃতীয় দিনই হিউজ ড্রপ খায় 22%। সোজা কোথায় থামার কালেকশন নাম্বার বেশি হলেও বেশি প্রফিটে এক দিওয়ানি কি দিওয়ানিয়তই আছে। এখন কথা বলি ডুট মুভিটা নিয়ে। ভাই নর্থ বেল্টে এটাকে নিয়ে কথা না হলেও সাউথ স্টেটগুলোতে কিন্তু এই সিনেমা পুরাই কাঁপিয়ে দিচ্ছে। লিটারালি 35 কোটি রুপি বাজেটের এই সিনেমা রিলিজের 2 দিনের মধ্যেই রিকভারি করে ফেলে। যদিও এই পর্যন্ত তো ঠিকই ছিল, তবে প্রথম সপ্তাহের মধ্যেই 100 কোটির কালেকশন করে ব্লকবাস্টার হয়ে যায়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলিও না কিন্তু, ওটা খুবই জরুরি। বাই।